মহান রব্বুল আলামিন ডাক দিয়া কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমরা দুনিয়ার জমিনে মা আর বাবাকে অনেক অবহেলা করি। আমরা মনে করি এটা ছোট্ট একটা সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হলো তোমার জন্য বড় এক সম্পদ। নবী বলেন এটা হলো তোমার অতুলনীয় এক সম্পদ। কারণ তোমার মা আর বাবা যদি তোমার উপরে রাজি আর খুশি থাকে তাহলে মহান রাব্বুল আলামিন তোমার উপরে রাজি আর খুশি হইয়া যায়। একটা ঘটনা যদি বলি তাহলে বুঝবেন মা আর বাবা সন্তানের জন্য কত বড় নিয়ামত। মা আর বাবা সন্তানকে কত পছন্দ করে, কত ভালোবাসে। মা বাবা সন্তানকে কত পছন্দ করে, কত মোহাব্বত করে। কুমিল্লা গ্রামের একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। কুমিল্লার একটা উদাহরণ যদি আমি আপনাদেরকে দেই তাইলে বুঝবেন মা আর বাবা দুইজনে এরকমভাবে ডিভাইড হয়ে গেল। মা আর বাবার মধ্যে ডিভাইড হয়ে গেছে, অর্থাৎ ছাড়াছাড়ি হয়ে গিয়েছে, তালাক হয়ে গিয়েছে। মা তার ছোট্ট একটা সন্তান, পুত্র সন্তানটাকে নিয়ে বাবার বাড়িতে চলে আসছে। বাবার বাড়িতে আসার পর এবার এক পর্যায়ে সন্তানটারে মা আস্তে 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 করে কোলে পিঠে মানুষ করতে শুরু করে দেয়। সন্তানটাও আস্তে আস্তে করে বড় হয়। সন্তান আস্তে আস্তে করে বড় হয়। মা সন্তানটার স্কুলের মধ্যে ভর্তি করে দেয়। মা সন্তানটার স্কুলের মধ্যে ভর্তি করে দিলেন। সন্তান স্কুলের মধ্যে পড়াশোনা করে, স্কুলের মধ্যে সন্তান পড়াশোনা করে, মা মানুষের বাড়িতে কাজকর্ম করে করে এরকমভাবে সন্তানের পড়াশোনার খরচ চালায়। স্কুলে যখন সন্তান পড়ে তখনও মা তার খোঁজ খবর নেওয়ার জন্য মা স্কুলের মধ্যে আইসা সন্তানের জন্য অপেক্ষা করে। ওই দিক দিয়ে সন্তান যখন স্কুল ছুটি হয় মায়ের সঙ্গে বাড়িতে চলে আসে। স্কুলের বন্ধু বান্ধব ডাক দিয়া কয়, ইরে দোস্ত তোমার মারে বলবা আর যেন তোমার মা আর না আসে, তোমার মা যেন স্কুলের মধ্যে না আসে। সন্তান বাড়িতে যাইয়া মাকে ডাক দেয়া বলে, মা তুমি আর স্কুলের মধ্যে যাইও না। কেন রে সন্তান, কেন যাব না, কেন যাব না? মা যখন এইভাবে জিজ্ঞাসা করে সন্তান ডাক দেয়া বলে, মা গো আমার স্কুলের বন্ধু বান্ধব তোমারে দেখলে বড় ভয় পায়, এই জন্য তুমি আর স্কুলে যাইবা না। আমার বন্ধুরা আমারে নিষেধ করেছে তোমারে বারণ করার জন্য। ও মা তুমি আর স্কুলে যাও না। মা এক পর্যায়ে ডাক দেয়া কয়, সন্তান রে এই দুনিয়ার জমিনে তুই ছাড়া আমার আর কেউ নাই। তুমি যদি না যা, তোমারে যদি আমি মা এক সেকেন্ড না দেখি, তোমারে যদি আমি মা কিছুক্ষণ না দেখি, তাইলে আমি মায়ের অন্তর টানচান আনচান করি। আমি মা তোমারে না দেখা থাকতে পারি না। সন্তান যখন এইভাবে বলে আস্তে আস্তে সন্তানের বয়স বাড়ে। সন্তান প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে চলে যায়। মা সন্তানের খোঁজে হাই স্কুলেও যায়, সেখানেও তারে দেখতে যায়। সন্তান আস্তে আস্তে করে এবার কলেজের মধ্যে যখন ভর্তি হয় মা সন্তানের খোঁজে সেখানেও যায়। সন্তান বাড়িতে আসতে দেরি হয়, মা সেখানেও তারে দেখতে যায়। এমনভাবে কলেজের বন্ধু বান্ধব সন্তানটার ডাক দিয়া কয়, এরে দুষ্টু তোমার মারে বলবা আর যেন না আসে। এমনভাবে যখন বলা বলি করে সন্তান আবারও মাকে বাড়িতে আইসা বলে, মা তুমি আর আমার কলেজের মধ্যে যাইও না, আমার বন্ধুরা তোমার দেখলে বড় ভয় পায়, বড় ভয় পায়। এমনভাবে যখন বলা বলি করে সন্তান যখন আবার ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যায়, সন্তান ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর মা এক পর্যায়ে সেখানেও যায়। সেখানেও যখন যায় এবার সন্তানকে তার বন্ধু বান্ধব বারণ করে, এরে ভাই লক্ষ্য করে শুনো, মা সন্তানকে রাইখা অন্যত্র বিবাহ শাদী বসলো না। তার বাবা মা সন্তানকে অনেক অফার করলো, আমরা যে কয়দিন জীবিত আছি সেই কয়দিনের মধ্যেই তোমারে একটা ফায়সালা করে দেওয়া যাইতে চাই। মা ডাক দিয়া কয়, ও প্রাণের বাবা
আমি যদি আজকে বিবাহ বসে যাই আমার সন্তানটার কি হবে, আমার সন্তানটারে কে লালন পালন করবে, আমার সন্তানকে কে দেখাশোনা করবে। নিজের সন্তানের ভবিষ্যতের জন্য মা অন্যত্র বিবাহ শাদী বসলো না, মা অন্যত্র কোথাও যাইল না, কিন্তু নিজের সন্তানকে মা আস্তে আস্তে করে এরকমভাবে ইউনিভার্সিটিতে পড়ানো শুরু করে দিলেন। সন্তান যখন ইউনিভার্সিটিতে পড়ে এক পর্যায়ে তার একটা স্যারের মেয়ের সঙ্গে এমনভাবে তার একটা প্রেম হয়ে গেল, প্রীতি হয়ে গেল, যার কারণে সে তার প্রীতির মধ্যে পড়ে গেল, প্রেমে পড়ে গেল, তার মোহাব্বতের আবদ্ধে বন্দী হয়ে গেল। যার কারণে সন্তান মারে আইসা বাড়িতে বলতেছে, মা গো, আমি আমার স্যারের মেয়ের সঙ্গে এরকমভাবে আমার প্রেম প্রীতি ভালোবাসা হয়ে গেছে, তার সঙ্গে একটা চলাফেরা করতে যাই মায়া মোহাব্বত পয়দা হয়ে গেছে। ও প্রাণের মা, আমার স্যারের সঙ্গে কথা হয়েছে, যদি আমি আমার স্যারের কন্যাকে বিবাহ করি তাইলে আমার স্যার আমাকে ভালো একটা চাকরিতে ঢুকাইয়া দিবে, আমারে ভালো একটা চাকরি বাকরি দিয়া দিবে। তুমি যদি অনুমতি দাও তাইলে আমি আমার স্যারের মেয়েকে বিবাহ করতে পারি। মাকে যেই মাত্র এই কথা বলা হয়, মা ডাক দেখো, সন্তান যেই কথা সেই কাজ, তুমি বড় লোকের মেয়ে বিবাহ করবা না, কারণ বাবা ধনীর মেয়ে গরিবের ঘরে আইসা কখনো থাকবে না, তোমার আমার মধ্যে গন্ডগোল লাইগা যাবে, তোমার আর তোমার বিবির মধ্যে ঝগড়াঝাটি হবে, তখন আমি মা বড় কষ্ট পাবো, আমি মা এটা সহ্য করতে পারবো না। এই জন্য মা বারবার বারণ করলো, কিন্তু সন্তানটা মায়ের কোনো কথা শুনলো না। এই জন্য যুবক ভালো করে লক্ষ্য করো, শোনো, বিবাহ শাদী এটা ছোটোখাটো বিষয় নয়, বিবাহ শাদী হলো এটা বড় একটা বিষয়, তোমার জীবনের লাইফের একটা বিষয়। এই জন্য নিজে নিজে এটার চিন্তা ভাবনা কখনোই করবা না। তোমার মা আর বাবা যেখানে তোমাকে পছন্দ কইরা বিবাহ শাদী দেয় সেখানে তুমি বিবাহ বসবা, তোমার বাবা মা যেখানে তোমার বিবাহ শাদী করায় সেখানেই তুমি বিবাহ শাদী করবা, মা বাবাকে ছাড়া অন্যত্র কোথাও বিবাহ করবা না, তাইলে কিন্তু জীবনে বড় পস্কায়া যাইবা। লক্ষ্য করে শোনো, ঘটনাটা ভালো করে লক্ষ্য করে শোনো। সন্তান এক পর্যায়ে মাকে 19-20 বুঝাইয়া, মাকে ভালো করে বুঝাইয়া সুজাইয়া এবার এক পর্যায়ে রাজি করাইয়া ফেলল। মা বারবার শুধু ডাক দিয়া কয়, সন্তান ধনীর গমে গরিবের ঘরে আইসা ভালো করে থাকবে না রে সন্তান, তুমি যত কিছুই আমাকে বুঝাও আমি মা সেটা বুঝতে পারি না, আমি মা তোমার অনুমতি দিতে পারি না, তারপরে যদি তুমি ভালো মনে করো তাইলে তুমি বিবাহ করতে পারো। সন্তান মায়ের কথা ওভারটেক কইরা নিজে নিজে তার স্যারের মেয়েকে বিবাহ করে ফেললেন। যেই কথা সেই কাজ। কিছুদিন বাড়িতে অবস্থান করার পর ওই সন্তানের স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার, তোমার মাকে দেখলে আমার বড় ভয় লাগে, তোমার মায়ের সঙ্গে আমি আর ঘর সংসার করতে পারবো না। এরকমভাবে যখন বলে, সন্তান ডাক দিয়া কই, কেন পারবা না, কেন পারবা না? কই, তোমার মার দেখলে আমার বড় ভয় হয়, তোমার মায়ের চেহারার দিকে তাকানো যায় না। সন্তান মায়ের কথা চিন্তা ভাবনা না কইরা নিজের স্ত্রীকে নিয়ে চলে আসলেন ঢাকা শহরে। ঢাকা শহরে আইসা সন্তান নামি দামি ফ্ল্যাটের মধ্যে বসবাস শুরু করে দিলেন। এর দিক দিয়া সন্তান নামি দামি কোম্পানিতে চাকরি বাকরি করা শুরু করে দিলেন, ভালো জায়গায় চাকরি করেন, নামি দামি ফ্ল্যাটের মধ্যে থাকেন। ওই দিক দিয়া দুঃখিনী মা বাড়ির মধ্যে একা একা জীবন যাপন করে নিষ্ঠুর সন্তান একটা দিনও মায়ের কোনো খোঁজ খবর নেয় না। মা জীবিত আছে না মৃত্যুবরণ করছে সেই খবরটা পর্যন্ত নেয় না। কিন্তু ওই দিক দিয়া দুঃখিনী মা সন্তানরে না দেখা মা আর বাড়িতে থাকতে পারে না। এই জন্য মা সন্তানের খোঁজ খবর নিতে এক পর্যায়ে সন্তানের বাসায় ঢাকা শহরে চলে আসলো। ঢাকা শহরে আইসা যখন কলিং বিলের মধ্যে চাপ দিল, সন্তান যখন দরজাটা খোলার পরে দেখে তার মা তার ঘরের দরজার সামনে নিজের মাকে দেখার পরে নিষ্ঠুর সন্তান ডাক দেখো, মা তুমি বুঝি আমার ভালো চাও না? এখানেও তুমি চলে আসলা আমার সংসারটা নষ্ট করার জন্য। যেই মাত্র এভাবে বললেন, মা চোখের পানিগুলো ফালায় আর ডাক দেখো, রে সন্তান, আমি মা তো চাই নাই তোমার সংসার নষ্ট হয়ে যাক, তোমার সংসার নষ্ট হয়ে যাক, তোমার বিবির সঙ্গে তোমার ডিভাইড হয়ে যাক, এটা আমি মা চাই না। এই জন্যই তো আমি মা তোমার সঙ্গে থাকতে আসি নাই। সন্তান রে,
আমি আসছি একমাত্র তোমার চেহারাটা দেখার জন্য, কারণ আমি মা তোমার না দেখে আর থাকতে পারি না। সন্তান, আমি তোমার বাড়িতে থাকবো না, আমি এখনই তোমার বাড়ি থেকে চইলা যাইব। তোমারে দুই নজর দেখলাম, আমি মা এখনই তোমার কাছ থেকে চলে যাব। যেই মাত্র সন্তান এমনভাবে বললেন, সন্তানের সঙ্গে মা যখন এই বাবা কথাবার্তা বললেন, মা সন্তানকে দোয়া দিয়ে আবার চলে যায়। নিষ্ঠুর সন্তান ঘরের মধ্যে তার বিবিকে নিয়ে বসবাস করে। এক পর্যায়ে মা বাড়িতে চলে আসলেন। বাড়িতে আইসা মা হাউমাউ করে কান্নাকাটি কইরা মা বড় অসুস্থ হয়ে পড়লো। চিকিৎসার অভাবে মা মৃত্যুবরণ করলো। লম্বা চূড়া ঘটনা। চিকিৎসার অভাবে মা এন্তেকাল করলেন। মা এন্তেকাল করলেন। মৃত্যুর পূর্বে মা একটা চিঠি লেখা সন্তানের জন্য রাইখা গেলেন। সন্তান একটা সময় তার পাশের গ্রামের মধ্যে বিশাল বড় এক চিফ গেস্ট হয়ে, বিশাল বড় এক অনুষ্ঠানের মধ্যে চিফ গেস্ট হয়ে সে যখন তার পাশের গ্রামের মধ্যে বেড়াইতে গেলেন, সে সেখানে যাওয়ার পরে মনে মনে চিন্তা করলো, আমি আমার দুঃখিনী মাটারে কতদিন ধইরা দেখি নাই গো, মাকে কতদিন ধইরা দেখি না। আজকে আমি আমার মারে একটু দেখা যাবো। মারে দেখার জন্য বাড়িতে চলে আসছে। বাড়িতে আইসা সন্তান দেখে ঘরের দরজাটা বন্ধ। যেই মাত্র ঘরের দরজার মধ্যে আওয়াজ দিল আর ডাক দিয়া বলতেছেন, মা ঘরের দরজা খোলো, ঘরের দরজা খোলো, তোমার সন্তান আসছে, ঘরের দরজা খোলো। যেই মাত্র এইভাবে বলা হলো, সন্তান যেই মাত্র এইভাবে বললেন, সঙ্গে সঙ্গে ঘর থেকে আরেকজন মহিলা বের হয়ে আইসা বলতেছেন, তুমি বুঝি এই বাড়ির সাহেব? ও তুমি তো তোমার মারে ভুইলা গেছো, তোমার মাকে তুমি ভুইলা গেছো। যে মাত্র এইভাবে বললেন, সন্তান ডাক দেখো, আমার মা কই? আমার মা রে আমার একটু বের করে দাও, আমার মা রে আমি একটু দেখবার চাই। ওই মেয়েটা একটা চিঠি তার হাতের মধ্যে ধরাইয়া দিল আর ডাক দিয়া বলো, তোমার মা লম্বা সময় হয়ে গেল ইন্তেকাল করেছে, তুমি এত বড় নিষ্ঠুর সন্তান, তুমি তোমার মায়ের মৃত্যুর খবরটা পর্যন্ত জানতে পারলা না। নাও এইটা তোমার মা একটা পত্র আমার কাছে দিয়ে গেছে, জীবনে কোনো দিন যদি তুমি এই বাড়িতে আসো তাইলে যেন এই চিঠিখানা আমি তোমার কাছে দিই। চিঠিখানা পড়ার পর সন্তান হাউমাউ করে কান্দে। চিঠির মধ্যে লেখা ছিল, রে সন্তান, তোমার যখন বয়স 7 থেকে 8 ছিল তখন তোমার টাইফয়েড জ্বর হয়েছিল। জ্বরের কারণে তোমার একটা চক্ষু নষ্ট হয়ে গিয়েছিল। আমাকে ডাক্তার বলেছিল তোমার সন্তানের 2টা চোখ একেবারে নষ্ট হয়ে যাবে, আরেকটা চোখও নষ্ট হয়ে যাবে। যদি এই চক্ষুটা ভালো করা না যায়, যদি পারো তাইলে তোমার একটা চক্ষু তোমার সন্তানকে দান করো। আমি মা কোনো চিন্তা না কইরা আমার একটা চক্ষু আমি তোমারে দান করেছিলাম, এই জন্য আমি মায়ের এই চোখের জায়গায় গর্ত হয়ে আছে। সন্তান কোনোদিন জানতে চাইলা না আমি মায়ের কি হয়েছে, কি হয়েছে। তুমি জানতে না চাইয়া বিবিকে নিয়ে ঢাকা শহরে চইলা গেলা। যেই মাত্র এভাবে পত্রখানা পড়লেন, সন্তানটা হাউমাউ করে কান্দে, হাউমাউ করে কান্দে। এই জন্য বাবা, সময় থাকতে বাবা মায়ের কদর করো, সময় থাকতে বাবা মায়ের খোঁজ খবর নাও, সময় থাকতে বাবা মায়েরকে ইজ্জত করো, সময় থাকতে বাবা মায়ের সম্মান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মা আর বাবার উসিলায় আল্লাহ তাআলা তোমারেও মাফ করে দিবে।